আমি প্রভাস ঘোষ মার্ভেলাস কম্বাইন কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদেরকে বলছি। আমি প্রত্যেক সানডেতে মক টেস্ট নিই, পরীক্ষা নিই, ডাব্লিউপি, কেপি, মেন, প্রিলিমিনারি, এছাড়া আরও অন্যান্য পরীক্ষার মক টেস্ট নিই। তো আপকামিং ডাব্লিউপি, কেপি হওয়ার সম্ভাবনা খুব আছে, তার জন্য এই পরীক্ষাটাকে সামনে রেখে ডাব্লিউপি, কেপি, মেন ও প্রিলিমিনারি পরীক্ষা প্রত্যেক সানডেতে নিয়ে থাকি আমি, বা নিচ্ছি আর কি। তো অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছে বা চাইছে, স্যার আপনি পরীক্ষার কোশ্চেনটা একটু অনলাইনে আনুন। তো আমি তো প্রথম কথা হলো অফলাইনে পড়াই, তো আমার কাছে সবাই অফলাইনে পড়ে, তো তাদেরকে আমি অফলাইনেই পরীক্ষাটা নিই সবাইকে একসঙ্গে রেখে। সেটা তোমরা ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে দেখেছো। তো এই পুরনো কিছু বা বিগত কিছু পিডিএফ আমি শেয়ার করেছিলাম আমার টেলিগ্রাম গ্রুপে বা ফেসবুকে বা ইউটিউবে। তো এখনও তোমরা যদি আমার পুরনো কিছু পিডিএফ মানে পরীক্ষার কোশ্চেন পেতে চাও, আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই পাবে। এবং কারেন্ট যদি পেতে চাও, আমার টেলিগ্রামে আর একটা গ্রুপ আছে, তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, তাহলে পেয়ে যাবে মক টেস্টের কোশ্চেন। প্রত্যেক সানডেতে আমি পরীক্ষা নিয়ে থাকি, কারণ আমি অফলাইনে পড়াই। তো তোমরা তো বিভিন্ন জায়গায় পরীক্ষা দাও, তো আমার ওই কোশ্চেনটাই একটু পরীক্ষা দিয়ে দেখবে কেমন লাগে, কেমন কোশ্চেন প্যাটার্ন হয়। আমি চেষ্টা করি খুব সুন্দর একটা কোশ্চেন, পরীক্ষা ওরিয়েন্টেড বা বোর্ড ওরিয়েন্টেড যেমন হয় ঠিক সেই টাইপের একটা কোশ্চেন বানানোর চেষ্টা করি, যেখানে আমি কাট অফ মার্ক নির্ধারণ করি 65+। যদি কেউ পায় তাহলে সে একটা সেফ জোনে থাকবে। তো হয়তো পরীক্ষা তোমাদের খুব সামনেই আসতে চলেছে। তো আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, আজকে সোমবার ওবিসি একটা আপডেট ছিল আমাদের। তো ওবিসি আপডেটে দেখা গেছে যে রাজ্য সরকারের যে ওবিসি লিস্ট আছে, সেই ওবিসি লিস্ট অনুযায়ী সমস্ত রাজ্যের পরীক্ষা বা অন্যান্য নিয়োগ প্রক্রিয়া বা উচ্চ মাধ্যমিকের ভর্তি প্রক্রিয়া সমস্ত কিছু এই লিস্টের মাধ্যমে হতে পারে, সেই মর্মে একটা রায় আমরা দেখতে পাচ্ছি আর কি। তাহলে যদি ওবিসির জন্য আমাদের পরীক্ষা আটকে থাকে, তাহলে আগামী দিনে আর পরীক্ষা ওবিসির কারণে আটকে থাকার সম্ভাবনা নেই। তাহলে হয়তো খুব শীঘ্রই আমাদের পরীক্ষা হতে পারে। তো পরীক্ষা যদি তোমরা ডিলেমি করো, তাহলে তোমাদের পায়ে কিন্তু তোমরাই নিজেরা কুড়ুল মারবে, নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে নিয়ে আসবে। তো এখন থেকে বলছি, আর অবশ্য ডিলেমি নয়, অবহেলা নয়, নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে। একটা সরকারি চাকরি স্বপ্ন যখন দেখছো, সেটাকে পূরণ করতে হবে। পরীক্ষা কবে হবে, এই হবে, কবে এই হবে, এই করে করে তোমার সময়টাকে নষ্ট করো না, অতিবাহিত করো না। সরকারি চাকরি পেতে গেলে তোমাকে একটা ধৈর্য ধরতে হবে। দেখতে দেখতে সময় চলে যাবে, তোমার প্রিপারেশান হয়তো পিছিয়ে পড়বে। তো প্রিপারেশান তোমার পিছিয়ে পড়লে পেছন থেকে সারিতে একটা ছেলে তোমার আগে পৌঁছে যাবে। তাহলে দেখা গেলো চাকরি কিন্তু ঠিক পাবেই, একটু আগে আর পরে। তাহলে ধৈর্য ধরে তোমাদের ফোকাসটা ঠিক রাখো, ঠিক আছে। যদি কোনো কারোর হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই আমি আমার মার্ভেলাস কম্বাইন কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব, ফেসবুক বা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। আমি অফলাইনে মক টেস্ট নিই, এবং প্রথম কথা বলি, আমি সপ্তাহে সানডেতে, প্রত্যেক সানডেতে রবিবার এক্সাম নিই বোর্ড ওরিয়েন্টেড, এবং আরও দুদিন পড়াই। আমার পড়ানোর স্টাইলটা একটু, আমি মনে করি একটু অন্যরকমভাবে পড়ানোর চেষ্টা করি, যেখানে প্রত্যেক সপ্তাহে একটা প্র্যাকটিস সেট থাকবে, বেসিক ম্যাথ থাকবে, বেসিক ইংলিশ থাকবে, প্র্যাকটিস ইংলিশ থাকবে, বেসিক রিজনিং থাকবে, প্র্যাকটিস রিজনিং থাকবে, প্রিভিয়াস ইয়ারের অঙ্ক থাকবে, প্রিভিয়াস ইয়ারের জিকে থাকবে, অনলাইন জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, বেসিক ম্যাথ সিলেবাস ধরে ম্যাথ থাকবে, প্রিভিয়াস ইয়ারের ম্যাথ। তো এইগুলো সবই আমি একদিনে প্র্যাকটিস বেজে প্র্যাকটিস করাই, বেসিক বেজে বেসিক ম্যাথ, জিআই, জিকে এগুলো করাই। তো এগুলো যদি কেউ সর্বদা ঠিকঠাক কমপ্লিট করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই সে চাকরি পাবে। তো তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা লেগে থাকো, বি পজিটিভ থাকো, সবসময় পজিটিভ থাকবে, কখনো নেগেটিভ চিন্তাভাবনা করবে না, নেগেটিভ লোকের সঙ্গে দেখা করবে না, কারণ নেগেটিভিটি তোমাকে অনেক তলানিতে নামাতে পারে। তোমার ফোকাস যখন একটা চাকরি, তোমাকে ঠিক পজিটিভভাবে ওই দিকে তাকিয়ে থাকতে হবে, এবং লক্ষ্যটাকে ঠিক রেখে তোমাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করে যেতে হবে। প্র্যাকটিস ইজ মোর পারফেক্ট। যারা হার্ডওয়ার্ক করবে তারা কখনো ফিরে আসবে না, সফলতা পাবেই পাবে।